কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় দুজন গ্রেফতার। উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার অমিত দাস এবং টুম্পা দাস। বিজেপি কর্মী খুনের পর থেকেই পলাতক ছিলেন এই দুজন, এমনটাই খবর সিবিআই সূত্রে। তাদের নামে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের রেজাল্টের দিন খুন হন অভিজিৎ সরকার। তিনি বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। ডিজিটাল এভিডেন্স খতিয়ে জানা গেছে খুনের সময় ঘটনাস্থলেই ছিলেন এই দুই অভিযুক্ত, এমনটাই দাবি সিবিআই এর। আর এবার পুরুলিয়ার খবর। একই পরিবারের মা এবং 3 নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা পুরুলিয়ার বান্দোয়ানে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিন রাজ্যে কাজ করেন মৃত মহিলার স্বামী। বাড়ি ফিরে তিনি স্ত্রী সহ 3 নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই 4 জনকে চিকিৎসার জন্য বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা 4 জনকে মৃত বলে ঘোষণা করেন। পুরুলিয়ার বান্দোয়ানে মর্মান্তিক ঘটনা। একই পরিবারের মা এবং 3 নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুরুলিয়ার বান্দোয়ানে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিন রাজ্যে কাজ করেন মৃত মহিলার স্বামী। তিনি বাড়ি ফিরে দেখেন স্ত্রী সহ 3 নাবালিকা মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তিনি 4 জনকে চিকিৎসার জন্য বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক 4 জনকে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেই জানা যাচ্ছে। হংসরাজ সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হংসরাজ, 4 জনের এই মর্মান্তিক পরিণতি কি হয়েছিল, কি কারণে এই ঘটনা ঘটলো, পুলিশ সূত্রে কি খবর? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গেছে, বান্দোয়ানের এই ঘটনা, বান্দোয়ান থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনা। পুজোর আগে এই মর্মান্তিক ঘটনার কাজে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেটা জানা গেছে কি, এইখানে একই পরিবারের মা ও 3 নাবালিক কন্যা অচৈতন্য ভাবে তার বাড়ির যে দেহ পাওয়া যায়, প্রথমে তার মানে যে স্বামী থাকে সে এসে দেখে দেখার পর তাদেরকে সঙ্গে সঙ্গে সেখান থেকে হাসপাতালে বান্দোয়ান থানায় নিয়ে যাওয়া, বান্দোয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়, খবর দেওয়া হয় থানায়। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছে কি, হয়তো বিষক্রিয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনার জন্য 3টি দেহ কি কারণে মৃত্যু, এর প্রকৃত কারণ কি সেটা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তোমার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে বাড়ির যে আত্মীয় তারা কিন্তু জানিয়েছে কোনো কারণ নেই, মানে কোনো পারিবারিক ঝামেলাও ছিল না। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তাও বুঝে উঠতে পারছে না। পুরো ফলত যেটা ময়না তদন্ত করে যা রিপোর্ট আসবে তার ভিত্তিতেই কিন্তু জানা যাবে যে মৃত্যুর কারণ কি। যদিও পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ধন্যবাদ হংসরাজ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক মজুমদার। সৌভিক, জামিন মঞ্জুরের পাশাপাশি একাধিক নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, সেই সম্পর্কে বিস্তারিত জানাও আমাদের। যেন প্রধানত যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। তিনি তার বিশেষ আদালতের এখতিয়ারভুক্ত যে এলাকা রয়েছে সেই এলাকা ছাড়তে পারবেন না, বাইরে যেতে পারবেন না। তিনি এই মুহূর্তে তার মোবাইল নম্বর বদলাতে পারবেন না, অর্থাৎ সিম বদলাতে পারবেন না। তার যে মোবাইল নম্বর রয়েছে সেটা আদালতের কাছে সেই তথ্য পেশ করতে হবে যে কোন মোবাইল নম্বর তিনি বর্তমানে ব্যবহার করবেন। এর পাশাপাশি তুমি যেটা জানো যে তার এই মুহূর্তে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সবকটি মামলা ছিল সব মামলাতেই তিনি জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট থেকে তিনি ইতিমধ্যেই এসএসসি থেকে শুরু করে প্রাথমিক সমস্ত মামলায় জামিন পেয়েছেন। কিন্তু শেষ 2025 সালের 18ই আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে সিবিআই এর নিয়োগ দুর্নীতির যে একটি মামলা হয়, সেই মামলাতেও তিনি জামিন পান। কিন্তু সেখানে নির্দেশনামায় এটা বলা ছিল যে 18ই আগস্ট থেকে 1 মাসের মধ্যে চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছিল 18ই আগস্ট থেকে 2 মাসের মধ্যে সমস্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ করতে হবে। তারপরেই কিন্তু তিনি বেল বন্ড ফার্নিশ করা সহ বাকি যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করে তিনি জামিন পাবেন।
ফলে এখনো পর্যন্ত আমরা আইনজীবী সূত্রে যে খবর পাচ্ছি যে 26শে সেপ্টেম্বর সেই সময় এই চার্জ গঠনের প্রক্রিয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া পুরোটা শেষ হয়নি। ফলে আইনজীবীদের বক্তব্য যে কলকাতা হাইকোর্ট বা অন্যান্য আদালত থেকে সমস্ত মামলায় জামিন পেলেও যেহেতু এই প্রক্রিয়াটা বিশেষ আদালতে এখনো বিচারাধীন রয়েছে, সেই কারণে এই মুহূর্তে বা পুজোর আগে তার জামিন পাওয়ার বিষয়ে তারা বা জেল মুক্তির বিষয়ে তারা সন্দিহান। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরেই কিন্তু তিনি জেল থেকে বেরোতে পারবেন। সৌভিক, ধন্যবাদ। 2022-এর 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় 50 কোটি টাকা। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বহুমূল্য গয়নাও। এরপর 2024 সালের 1 অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। সম্প্রতি এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট। চলতি মাসের 3 তারিখ এসএসসির আরও 2টি মামলাতেও জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী।